32,000 প্রাইমারি মামলার শুনানি শেষ হয়েছে আজকে 23শে জুন। পরবর্তী শুনানির তারিখ হচ্ছে 1 জুলাই 2025। আজকে চাকরি প্রার্থীদের একাংশের হয়ে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অনেক ব্যাপার তুলে ধরেছেন, সেই বিস্তারিত ব্যাখ্যা আমরা করেছি একটু আগের ভিডিওতে। এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। তিনি কোন ব্যাপারগুলো নিয়ে জোর দিয়েছেন এখানে শুনানিতে এবং কিছু উল্লেখযোগ্য তিনি মন্তব্য করেছেন। শুরু করা যাক। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদেরই কাজে লাগবে। পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি এখনই লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। প্রমাণ নেই, আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়নি শিক্ষকদের, এমনই কিন্তু মন্তব্য করছেন প্রাথমিকে 32,000 চাকরি বাতিল মামলায় শিক্ষকদের একাংশের হয়ে যিনি লড়ছেন সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার দিন এই মামলার শুনানি ছিল, অর্থাৎ আজকে। তিনি অভিযোগ করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি শিক্ষকদের। দুর্নীতি হয়েছে শুধু এই ধারণার ভিত্তিতে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছে একক বেঞ্চ, কলকাতা হাইকোর্ট দাবি করলেন সিনিয়র আইনজীবী। এই মামলার শুনানিতে তিনি অভিযোগ করেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি শিক্ষকদের, এমনকি সাক্ষীদের যাচাই করার সুযোগও দেওয়া হয়নি। সব পক্ষকে সাক্ষ্য প্রমাণ যাচাই করতে না দিয়েই একতরফা রায় দিয়েছেন একক বেঞ্চের তৎকালীন মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এমনই দাবি করেন কল্যাণবাবু। সিবিআই তদন্ত করে কি রিপোর্ট দিয়েছে সেই ব্যাপারেও জানানো হয়নি তাদের। এদিকে কোনো শিক্ষকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধেরও কোনো উল্লেখ নেই সিবিআইয়ের। সন্দেহের ভিত্তিতে এতগুলি শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দেয় একক বেঞ্চ, এটা কিন্তু সওয়ালে বলেন। এই মামলার পরবর্তী শুনানি 1 জুলাই 2025। সেদিন আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। তো এই ছিল শর্ট অ্যান্ড সিম্পলভাবে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।